গজাননের সাথে বসু মল্লিক পরিবারে লক্ষ্মী প্রতিমাও পুজো হবে, আরাধনা করা হবে ঠাম্মি। এবারে লক্ষ্মী যে ফিরে এসেছে। তেজ, বাবা তোরা ঠিক আছিস তো? কোনো কিছু হয়নি তো তোদের? এই অসাধ্য সাধন তুমি করলে কি করে সুধা? ঠাম্মি, কে আপনি? ঠাম্মি, আমি আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। ওনার অনুমতি ছাড়াই আমি ওই বাড়ির স্টোররুমের তালা ভেঙে ফেলেছি। না না বৌমা, তুমি কোনো অন্যায় করনি। তুমি কেন ক্ষমা চাইবে? তুমি যা করেছো সেটা আমাদের বংশের লক্ষ্মী প্রতিমাকে এই বাড়িতে ফিরিয়ে নিয়ে আসার জন্য। মা দেখেছো, আমাদের বাড়ির লক্ষ্মী আমাদের বংশের লক্ষ্মী প্রতিমাকে ফিরিয়ে নিয়ে এসেছে। এই দৃশ্য যে আমি কোনোদিন নিজের চোখে দেখতে পাবো এ তো আমি ভাবতেও পারিনি। আজ তুমি প্রমাণ করেছো সুধা, তুমি এই বাড়ির যোগ্য নাত বউ। আর তোমাকে গজানন পাঠিয়েছেন আমার তেজের জন্যে। কেউ বুঝবে না। সাধু বাবা ঠিকই বলেছিলেন, এবার থেকে সব অভিশাপ খণ্ডন হবে। ঠাম্মি, এই যে বসু মল্লিক পরিবারের সম্পদ। এখন আমি বুঝতে পারছি যে আমি সুধার মতন মেয়েকে বাড়ির নাত বউ হিসেবে মেনে না নিয়ে কি ভুলটাই করেছি। তার যোগ্যতার প্রতি প্রশ্ন তুলেছিলাম তো আমি, সেটা আমার ভুলই হয়েছিল। ছুঁয়ে থাকি মিশে থাকি পরস্পরের কবিতায়, ক্লান্তিহীন প্রতিদিন এই জীবন বয়ে যায়। কেমন মিল হয়েছে দেখেছো? একে অপরের থেকে চোখই সরাতে পারছে না। ওখানে কি সারা দিন ঝামেলা করেছে আর এখানে ফিস ফিস। তো কি তোমাদের মতো হবে যে সবসময় খুনসুটি আর ঝগড়া করো? প্রেম করে বিয়ে করেছো তোমরা, কিন্তু দেখে মনে হয় কলেজ ফ্রেন্ডস। হ্যাঁ ঠিকই তো বলেছো, একদম ঠিক। এই সমুদ্র এদিকে এসো। বলছি আমরা তো বন্ধুই, বেস্ট ফ্রেন্ড, তাই না? হ্যাঁ হ্যাঁ তাই তো। কি করছোটা কি? বাড়ির সবাই আছে, বড়রা আছে তো। তো কি হয়েছে? নিজের বউকে সাহায্য করবো, তাতে কার কি বলার আছে?
তাই বলে সবার সামনে এইভাবে? তোমার মতো আমি অভিনয় করতে পারি না। কি অভিনয় করেছি আমি? কেন ডাকাতদের সামনে? আমি 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 অন্তঃসত্ত্বা, আমি গর্ভবতী। ওটা তো প্রয়োজন ছিল বলে করেছি। সেই যা পারফরমেন্স দিলে আমার তো ঘাম ছুটে গেছিল। সত্যি তখন তোমার মুখটা দেখার মতো ছিল। তো অবাক হব না? তেজ বসু মল্লিক এত বড় ব্যবসায়ী, সে এত সহজেই বোকা হয়ে গেল। এটা কি স্বাভাবিক নয়? ঠিক মতো কাছেই এলাম না, ঠিক করে হানিমুনটাই হলো না, এদিকে বউ নাকি প্রেগনেন্ট। আমি শুধু ভাবছি যে সুধার মিথ্যেটা যদি সত্যি হয়ে যেত তাহলে কিন্তু একেবারেই মন্দ হতো না। হ্যাঁ, দিদা তো আমি হচ্ছি, ভালোই হতো, তাড়াতাড়ি ঠাকুমা ডাকটাও শুনে ফেলতাম। দেখো বাড়িতে মা লক্ষ্মী এসেছেন, এখন আমার সব স্বাদ মিটবে বড় বৌমা, তুমি দেখে নিও। সুধা, সবাই কিন্তু চাইছে তোমার মিথ্যেটা যেন এবার সত্যি হয়ে যায়। ঠাম্মি বলছি, একবার দেখে নিন তো পুজোর সব আয়োজন ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ, সবই তো ঠিক আছে, এবার প্রতিষ্ঠা অনুষ্ঠান শুরু করো। হ্যাঁ, আপনি বলুন কখন করবেন। আমি কি বলবো, করবে তো তোমরা। আমরা? হ্যাঁ, আমার ইচ্ছে তুমি আর দাদু ভাই মিলে মায়ের পান প্রতিষ্ঠা করবে, করে পুজোয় বসবে। এ বাড়ির যোগ্য নাতবউ তুমি, তোমার হাতেই তো হবে মা লক্ষ্মীর পান প্রতিষ্ঠা। বাবা, এরা তো দেখছি বড্ড উঠছে। যত ইচ্ছে উড়ুক, কিন্তু বাবা আমার যা তোষ হচ্ছে না, আপনি এক্ষুনি বলে দিন না। সঠিক সময়টা আসতে দাও, তবে না হাটে হাড়ি ভাঙার মজা হবে। আচ্ছা বাবা, বলছি সুধা ও যদি আবার সব খেলাটা ঘুরিয়ে দেয় তাহলে? তোর বাবা অত কাঁচা কাজ করবে না, এবার আমি প্রমাণ নিয়ে কথা বলবো। এই বাড়ির কেউ সুধার হয়ে একটা কথাও বলতে পারবে না। প্রমাণ? আবার প্রমাণ কোথা থেকে পাবে তুমি? সেটা তোমার বাবার উপরেই ছেড়ে দাও। আমি সিকিউরিটি থেকে জানতে পেরেছি সেদিন ঝিনুক আর সমুদ্র এই বাড়িতে ঢোকার সময় ঝিনুকের সিঁথিতে সিঁদুর ছিল না। বলছি, দিদি আর জামাইবাবুর মধ্যে প্রেমটা তো হয়ে গেছে, আর হিটলার দাদিও দিদিকে মেনেই নিয়েছে। তাই আমি ভাবছিলাম। কি ভাবছিলে? আমি ভাবছিলাম সমুদ্র, এভাবে বড়দেরকে না আর মিথ্যে বলাটা উচিত হবে না আমাদের। এবার আমাদের সব সত্যিটা জানিয়ে দেওয়া উচিত। আমি কাউকে এভাবে ঠকাতে চাইনি, বাধ্য হয়ে এই রাস্তাটা আমাকে বেছে নিতে হয়েছিল যাতে দিদি আর জামাইবাবু সুখে থাকে, সারা জীবন আনন্দে থাকে। এবারে সবাই আমাকে এত ভালোবাসা দিয়েছে, আমি ওদের আর ঠকাতে চাই না। ঝিনুক, তুই আমার সাথে এসো, এদিকে এসো, এদিকে এসো। আমার ছেলেকে ফাঁসিয়ে ভুলিয়ে এই বাড়িতে এসে চেপে বসেছে এই মেয়ে। এই দুই বোনের খেলা আমি আজ শেষ করব। একদম ঠিক সময় এসেছো, এবার যা বলছি মন দিয়ে শোনো। যা যা বললাম ভালো করে বুঝেছো? হ্যাঁ। এসো আমার সাথে। ঝিনুক, তুমি সবাইকে সব কথা বলে দেবে? না তো আর কি করবো বলো তো, কতদিন এইভাবে অভিনয় করব? আমাদের সবাইকে সত্যিটা বলতেই হবে। না ঝিনুক। কেন? সবাই যখন জেনে যাবে যে এই বিয়েটা একটা অভিনয়, তখন তুমি কি করবে? কি করবে মানে? এই বাড়ি ছেড়ে চলে যাবে, তাই তো? আমাকে তো যেতে হতোই সমুদ্র, এই বাড়িটা তো আমার নয়। আর আমি এখানে কিভাবে থাকবো? তুমি কি বলছোটা কি?